সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকে সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে দেখতে দেখতে 551 দিন আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। সত্যি আমি যিশুর নামের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আজকে প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে ব্যবহার করছেন। আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের আজকে যে বাক্য আমরা শুনবো, আর সেটা দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 104 দিন দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের বাক্য আমরা শুনছি। সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন, তিনি আমাদেরকে চালনা করছেন। যারা এই মুহূর্তে আছেন, আমরা চাই সবাই মিলে প্রভুর ধন্যবাদ, প্রশংসা, মহিমা কীর্তন করার জন্য। যারা আছেন আসলে আমরা সবাই আমরা যিশুর নামে শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর দিনে। জয় যিশু। যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, আমি প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে বহন করছেন এবং তিনি তার আত্মার চালনা দিচ্ছেন এবং পবিত্র আত্মার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছেন। আজকে সবাইকে আমি যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার সত্যি ঈশ্বর কিন্তু বহন করছেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা সবাই একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব। শয়তান বিভিন্ন ভাবে যেভাবে বন্ধ করবার চেষ্টা করছে, আমরা এর মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। ঈশ্বর আমাদের কিছু শেখাতে চাইছে, যেন তার মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। যারা আসছেন, থ্যাংক ইউ জিসাস, প্রেজ গড, হালেলুয়া, রাবাই শেখেরে রাবা। ইয়েস, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা আপনারা আসছেন। আজকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদেরকে তৈরি হতে হবে। ঈশ্বর 552 দিন আপনার হৃদয়ে দরজায় আঘাত করছে। একটা সময় আসবে এই সবকিছু সিস্টেম বন্ধ হয়ে যাবে। এই বাক্যকে আপনার হৃদয়ের মধ্যে রাখতে হবে। কলসীয় তার 3:16 বলছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার। আজকে যারা আছেন, এই বাক্য থেকে যদি আমরা দূরে সরে থাকি, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আসুন আমরা এই বাক্যকে মানুষের কাছে শেয়ার করি এবং প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই গানের মধ্য দিয়ে আমরা প্রশংসা করি যারা এই মুহূর্তে বসতি করে। আমি সদা প্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। আজকে আসুন, ঈশ্বর যদি আমার দুর্গ হয়, কলসীয় 3:16 মনে রাখবেন, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করে। আজকে 552 দিন দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 104 দিন আমরা তার বাক্য কি শুনছি। তো আসুন আমরা এই গান গাই, এই জীবনে কোনো আশা নেই। যারা আছি আমার সঙ্গে এই গানটা সবাই মিলে গাইবেন এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। সকলে আমরা এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো
চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল না এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল না শান্তি খোঁজো তুমি পাবে মুক্তি খোঁজো তুমি পাবে শান্তি খোঁজো তুমি পাবে মুক্তি খোঁজো তুমি পাবে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে যিশু ছাড়া আর কেহ নাই 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 চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই আজকে আছে কাল নাই আজকে আছে কাল নাই সত্যি আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি এই জীবন নিয়ে কত আমিত্ব দেখাই কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আজকে আছে কাল নেই সত্যি এই জীবন যখন ঈশ্বর দিয়েছেন এই জীবন দিয়ে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারি যারা আছেন এই মুহূর্তে আমরা চাই প্রত্যেকটা মুহূর্ত যেন এই জীবনের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি কেননা ঈশ্বর তিনি আমাকে এবং আপনাকে রক্ষা করেন সমস্ত বিপদ আপদ থেকে ঈশ্বর রক্ষা করেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা সেই গান হে ঈশ্বর তুমি মোর রক্ষা করো ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারই রয়েছি শরণ ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারই রয়েছি শরণ অরূপ জোরে প্রভু তোমার আশীষ তাতে ধন্য হবে সদা জীবন ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারই রয়েছি শরণ
থাকি, সংকটে বিপদে তোমাকে রাখি, করি যে আর্তনাদ শোনো নাকি, নিবেদিত প্রাণ যায় শুধু প্রাণ, আলোয় আলোয় ভরে যাবে যে মন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আঁধার নিশা, চরণ চিহ্ন তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে কে দিবে আধার মনে প্রদীপ জেলে, তোমার করুণা দয়া না পেলে কে দিবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, তোমারই আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক জোরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ, আমরা তোমারই রয়েছি শরণ, আমরা তোমারই রয়েছি শরণ। সত্যি ঈশ্বর আমাদের প্রত্যেকদিন রক্ষা করছে। ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করছে। ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছে। আজকে যারা এই মুহূর্তে বিশ্বাসী আছেন, আপনি ভাববেন না এই 551 দিন ঈশ্বর কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে। এই সুযোগ আমাদের জীবনে কখন বেরিয়ে চলে যাবে কেউ জানে না। যেরকম ঘড়ির কাঁটা একবার 12টার থেকে ঘুরে গেলে সে পুরোটা ঘুরে আসে, সে কিন্তু ব্যাকে যায় না। ঠিক আমাদের জীবনের সুযোগটা হচ্ছে ঠিক একবার বেরিয়ে গেলে আর আসে না। তাই আজকে যারা আছেন, আপনি এখনো যারা সিদ্ধান্ত নিচ্ছেন, এখনো যারা ভাবছেন যে ঠিক আছে দেখা যাবে পরে, কিন্তু ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে। তাই আজকে যারা আছেন, কেননা ঈশ্বর আপনার জীবনে শান্তি দিতে চান, ঈশ্বর আপনার জীবনে খুশি এবং আনন্দ দিতে চান, সে হচ্ছে প্রভু যীশু। তাই আসুন যারা আছি আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। नफरतों का छाया हुआ है अंधेरा, इंसान दुश्मन इंसानिया शांति दे दो मन को हमारी तेरे देवता।
जो सिखाया दुनिया वाले भूल गए तुमने यीशु जो सिखाया दुनिया वाले भूल गए तेरे से हमें प्यार सिखाओ आ जाओ आके संभालो हमें राह दिखाओ तुम हमें शांति दे दो मन को हमारे है मेरे देवता हर तरफ नफरतों का छाया हुआ है अंधेरा इंसान दुश्मन खा गया इंसान का शांति दे दो मन को हमारे रे मेरे देवता আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, মানুষের জীবনে এই শান্তি আজকে কিন্তু চলে গেছে। আজকে মানুষ শান্তির খোঁজবার জন্য বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। আজকে এই শান্তিকে পাওয়ার জন্য মানুষ কি না কি করছে, কিন্তু ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন যে আপনার মধ্য দিয়ে ঈশ্বরের কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে। আজকে নিজেকে চিন্তা করুন তো, আপনি 551 দিন প্রভুর সান্নিধ্যে প্রত্যেকটা দিন বসেছেন, কতদিন এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন? আপনি নো ডাউট 551 দিন আপনি কিন্তু প্রত্যেক দিন প্রার্থনা নিয়েছেন, কিন্তু এই যে মানুষের এই বার্তা আপনি কি লোকের কাছে পৌঁছেছেন? যদি না পৌঁছান, ঈশ্বর কিন্তু আপনার মধ্য দিয়ে কাজ করতে চাইছেন, কিন্তু সেই সুযোগ আমরা দিই না, সেই সুযোগ মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছে দিই না, কেননা আমরা সেলফিশ, আমরা নিজেদেরকে নিজেদের ভালোবাসি। তাই আজকে আছে ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে। আপনারা দেখেছেন যে 2 দিন মানুষ কিন্তু আকপাক করেছিল, মানুষ খুঁজেছিল, বিভিন্ন ভাবে তারা সিম খুলে সিম ঢুকিয়েছে, রিস্টার্ট করেছে, কত কিছু করেছে, কিন্তু মাথা খুঁটেও সেই লাইন যখন পায়নি। একটা দিন আসবে যখন আপনি বাক্যের জন্য হাহাকার করবেন, আপনি খুঁজে বেড়াবেন ঈশ্বরের শান্তি কোথায় পাবো, কেননা ঈশ্বরের বাক্য বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, জগতের যেরূপ শান্তি আমি সেরূপ শান্তি দিই না, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। প্রভু যিশুর শান্তি হচ্ছে অনন্ত, কিন্তু আজকে আপনি 551 দিন ঘরে বসে ঈশ্বরের বার্তা আপনি শুনছেন, অনেক মানুষ রিসিভ করছেন, অনেক মানুষ রিসিভ করছেন না। সিদ্ধান্ত বিশ্বাস নেবার দল আপনার। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছে। আপনি 2 দিন ভালো করে চিন্তা করুন, আপনি কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছিলেন, 2 দিন ছটফট করেছিলেন, কেননা কোথায় যেন কি যেন মিস করছি। ঈশ্বরের বাক্য হচ্ছে সুযোগ কিনিয়া লাও, কেননা একাল মন্দ। তাই আজকে এই আমরা যে ফেসবুক মাধ্যমে মানুষের কাছে এই বার্তা, আপনার জীবনে কিন্তু সুযোগ। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, সুযোগ দিচ্ছেন। তো আসুন আমরা এই সময় সেই গান, কেননা আপনাকে এই আগ হার দিন করে যে হ্যাঁ, এই আগুন আমি প্রত্যেকটা মানুষের কাছে জ্বালাবো। যদি এই সিদ্ধান্ত নেন, তাহলে আপনি এই গানের মাধ্যমে নিজেকে চিন্তা করুন, হ্যাঁ সত্যিই তো আমারও তো দায়িত্ব মানুষের কাছে জ্বালানো। আসুন আমরা সেই গানের মাধ্যমে যারা এই মুহূর্তে আছেন, আসুন এই আগুন আমাদের জ্বালাতে হবে।
एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना। আমি তোমার কাছে রাখছি প্রভু, তুমি জানো তো যেন এই আগুন প্রত্যেকটা মানুষের কাছে যায়। संसार की आशा भरी नजरें हुई पर है, इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में, इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি কি সত্যি চিন্তিত? আপনি কি সত্যি চিন্তিত ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের বাক্য মানুষের কাছে বলার জন্য? সত্যি চিন্তিত, না শুধুমাত্র ঈশ্বরের বাক্য শোনা আপনার জীবনে? কেননা আজকে এই বাক্য আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কেননা ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কেননা এই যে ঈশ্বর আমাদের ব্রত দিয়েছে, যেন এই বার্তা যেন মানুষের কাছে আমরা যেন পৌঁছে দিতে পারি। আজকে যতজন এই মুহূর্তে আছে, প্রভুকে বলুন, প্রভু এই আমি যেন এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রভু, আজকে অনেক মানুষ অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আজকে অনেক মানুষ প্রত্যেকটা মুহূর্ত হারিয়ে যাচ্ছে অন্ধকারের কাছ দিয়ে। আজকে যারা আপনি সেই প্রভুর জন্য বোঝা আছে যে আমি কিছু করতে চাই, ঈশ্বর আপনাকে দেখছে। আপনি কি সেই প্রতিজ্ঞা করতে পারেন না, হ্যাঁ প্রভু আমি যেন কোনো যে আত্মা হারিয়ে যাচ্ছে, যে আত্মা নরকে চলে যাচ্ছে, আসুন আমার সঙ্গে সেই বোঝা সহকারে প্রার্থনা করুন, প্রভু এই আমি, হ্যাঁ প্রভু যিশু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো প্রভু। আজকে অনেক মানুষ হারিয়েছে, অনেক মানুষ প্রভু সেই নরকের দিকে যাচ্ছে, অনেক মানুষ নিজেকে নিজে সুসাইড করছে। প্রভু তোমার আত্মার চালনা দাও, নামে তুমি অনুগ্রহ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। তুমি কত মহান ঈশ্বর প্রভু, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। তুমি সেই বোঝা আমাদেরকে দিয়েছো প্রভু। আজকে যারা এই ইয়েস লর্ড, ইয়েস জিসাস, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। परमेश्वर के पास आप प्रार्थना करिए, परमेश्वर के पास आज विनती करिए, प्रभु यीशु तू कितना महान है प्रभु। आज इस दिन को तू मौका दिए प्रभु यीशु, ये वार्ता प्रभु हर एक आदमी को पास, हर एक मानुष के पास इसको छोड़ सकते प्रभु यीशु। छू ले प्रभु, तेरे आत्मा से छू ले परमेश्वर यीशु। जितने लोग हैं प्रभु, हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, सबको प्रभु, क्योंकि प्रभु ये मौका दोबारा नहीं आएगा प्रभु। यीशु के नाम से प्रार्थना कर रहे प्रभु। प्रभु तू तेरे आत्मा से भर दे प्रभु, सबको प्रभु तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु। थैंक यू जीसस, धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमीन, आमीन और आमीन। थैंक यू जीसस। প্রভু যিশু, তিনি আমাদেরকে আবার সুযোগ দিচ্ছেন। আজকে আমি কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর কাছে ধন্যবাদ দিই, কেননা আজকে অনেক মানুষ আজকে আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে তারা বসে আছে। প্রভু যিশু আপনার অন্তরে কথা বলতে চাইছেন। আপনার জীবনকে ঈশ্বর দিয়েছেন, যেন এই জীবনটাকে যেন অবহেলা না করেন। এই জীবনটা যেন আপনি নিয়ে অবহেলা না করেন। এই জীবনের মূল্য এবং সময়ের মূল্য যদি আপনি জানেন, আজকে যদি কোনো মানুষ যে একটুখানি নম্বর জন্য যে 1 বছর ঘরে বসে আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন তার জীবনে সে একটা বছর কত কষ্টদায়ক, যে ক্লাসে উঠতে পারেনি, যে 10 মিনিটের জন্য তার সন্তানকে হারিয়েছে, তার কাছে তার মূল্যবান 10 মিনিটের সময় মূল্য। আপনি তার কাছে জানুন যে 10 মিনিটের মধ্যে তার ছেলেকে হারিয়েছে, সে তার রিয়ালাইজেশন বলতে পারবে।
যে 1 মিনিটের জন্য ফ্লাইট মিস করেছে, তার কাছে সেই সময়ের মূল্য জানতে চান যে 1 মিনিট তার জীবনে কত গুরুত্বপূর্ণ ছিল। যে 1.1 সেকেন্ডের জন্য যে ম্যারাথন দৌড়ে কমপ্লিট করতে পারি, তার কাছে জানতে চান যে 1 সেকেন্ড 1 টাইম তার কাছে কতটা মূল্য। আজকে আমরা সেই সময়ের মূল্য জানি না। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা দিন আমাদের জীবনে সুযোগ দিচ্ছে, প্রত্যেকটা দিন আমাদেরকে তিনি শেখাতে চাইছেন যাতে এই বার্তা মানুষের কাছে নিয়ে যেতে পারি। আমরা কিন্তু আমাদের জীবন কিন্তু গতানুগতি এবং ক্যাজুয়াল জীবন যাপন আমরা অতিবাহিত করছি। আপনার কিন্তু সেই শুয়ে বসে ওঠার দিন চলে গেছে। ঈশ্বরের বাক্য বলছে, ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। আজকে যারা এখনো পর্যন্ত উঠতে পারেনি, সেই দীপ্তিকে দেখতে পায়নি, তাদেরকে ঈশ্বরের বাক্য বলছে, ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাকে জানেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কারণ ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, সেখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখেছিলাম সেই পৌল তিনি বিজনেসের সঙ্গে সঙ্গে তিনি প্রভুর কাজও করেছিলেন। আমরা যখন সিল এবং তিমোথিওকে দেখলাম, সেই বার্তা মানুষের কাছে যখন নিয়ে গেছিল, 6 পদে বলছে, প্রেরিত 18 অধ্যায় 6 পদে, কিন্তু তার প্রতিরোধ ও নিন্দা করাতে তিনি বস্ত্র ঝাড়িয়া তাদের কইলেন, তোমাদের রক্ত তোমাদের উপরে বর্তুক, আমি সূচি, এখন অবধি আমি পরজাতিদের নিকটে চলিলাম। দেখুন, ঈশ্বরের বাক্য এই কথা বলছেন। সাধু পৌল বলছে যে আমি যারা বিশ্বাসী আছে তাদের বলতে 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 আমি ক্লান্ত। আমি এখন আর বিশ্বাসীর কাছে আমি এই বার্তা নিয়ে যাব না, আর ইহুদিদের কাছে এই বার্তা আমি বলবো না, আমি পরজাতিদের কাছে আমি যাচ্ছি। আমি সেই বার্তা নিয়ে তোমাদের কাছে আমি অনেকবার ঈশ্বরের বাক্য বলেছি, অনেকবার তোমাদেরকে সচেতন করেছি, অনেকবার তোমাদের এই বার্তাকে জানিয়েছি, কিন্তু তোমরা আমার কথা শোনোনি, তোমরা আমার কথা গুরুত্ব দাওনি, তোমরা আমার কথায় তুমি কাজ করোনি। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে, কি বলছে, কিন্তু তাদের প্রতিরা নিন্দার করাতে বস্ত্র ঝাড়িয়া তাহাদিগকে কইলেন, তোমাদের রক্ত তোমাদের উপরেই বর্তুক। খুব কঠিন কথা বলছে। যারা এখনো পর্যন্ত ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা করছে, যিশুর রক্ত আপনাদের উপরে দায়ী হবে। খুব কঠিন বিষয়। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, বলছে তোমাদের যিশুর রক্ত তোমাদের উপরে বর্তুক। রক্তের দায় কিন্তু আপনি হবেন। যদি কোনো আত্মা বিনষ্ট হচ্ছে, কোনো আত্মা নরকে যাচ্ছে, এই রক্তের দায়িত্ব কিন্তু আপনি হবেন। যারা ঈশ্বরের বাক্য বলছে, বাইবেল বলছে যে তোমাদের মস্তর উপরে আমি বর্তুক, আমি সূচি, এখন অবধি আমি পরজাতিদের নিকটে চলিলাম। দেখুন, সে ফেডা হয়ে গেছে। গ্রিক, ইহুদি, অচিহ্নতক, ছিন্নতক লোককে বোঝাতে 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 ক্লান্ত হয়ে গেছে। আজকে যারা এই মুহূর্তে নিজেকে বিশ্বাসী মনে করেন, নিজেকে খ্রিস্টান মনে করেন, আপনাদের জীবন গতানুগতিক হতে 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 এমন জায়গায় গেছে, ঈশ্বরের বাক্য বলছে আমি কিন্তু সূচি, এই রক্ত তোমাদের উপরে বর্তুক। এবং লাস্টে বলছে আমি চললাম পরজাতিদের কাছে ঈশ্বরের বার্তাকে নিয়ে, তোমাদের কাছে আর এই ঈশ্বরের বার্তা আমি দেবো না। খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ কথা সাধু পৌল কিন্তু বললেন। এবং এখানে বলছে সাধু পৌল তিনি বললেন আমি পরজাতিদের কাছে যাচ্ছি। আজকে আমাদের
সেবা কেন্দ্রে মিটিং ছিলেন, জানেন? সেবা কেন্দ্রের মিটিং এ সেখানে 80 থেকে 85 লোক সেই মিটিং এ সমবেত হয়েছিল। সেই 80 থেকে 85 জনের মধ্যে যারা সাক্ষ্য নিয়ে এলো কারা জানেন? তারা খ্রিস্টান নয়, তারা পরজাতি। আজকে 81টা সেই খ্রিস্ট বিশ্বাসী তারা দেখেছে, তাদের সাক্ষ্য শুনেছে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, সেখানে 85 জন যদি লোক থাকে, 81 জন বিশ্বাসী তারা দেখেছে। সেই 81 জন, এই মানে 4 জন তারা পরজাতি থেকে এসে ঈশ্বরের বার্তা মানুষের কাছে বলছে। আর যারা বিশ্বাসী তাদের কাছে বারবার করে বলা হচ্ছে, বলুন আপনার জীবনে ঈশ্বরের কাজ করেছে কিনা। তারা সবাই চুপ করেছিল। আজকে প্রত্যেকটা হল দেখেছে। আজকে বারবার করে তাদেরকে বলা হয়েছে যে বলুন আপনার জীবনে খ্রিস্টীয় কোনো কাজ করেছে কিনা। বাক্যের মাধ্যমে সেই হলের সমস্ত মানুষ ছিল, কিন্তু পরজাতীয় থেকে 2 4 জন লোক উঠে তারা সাক্ষ্য বহন করেছে। খুব কঠিন বিষয়, কিন্তু আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, খুব কঠিন বিষয় পরজাতিদের কাছে। পরজাতিরা উঠে দাঁড়িয়েছে। আজকে আমরা খ্রিস্টানরা কোথায়? নিজেকে আজকে চিন্তা করুন। আমরা খুব আয়েসের মধ্যে আছি, খুব নিশ্চিন্তে মনে আছি। কেননা আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছে, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছে। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলছেন। আপনি নিজেকে চিন্তা করুন। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা যদি ঈশ্বরের বাক্য যদি যাই, বাইবেল আমরা দেখব যে বাইবেল আমাদেরকে কি শেখায়। আর সেখানে প্রেরিতের কার্যবিবরণী আমি বিশেষ করে 18 অধ্যায় আর সেখানে 7 পদ নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি। আর সেই 7 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 7 পদে ঈশ্বরের বাক্য, আপনি যাবার আগে আপনি চলে যাই প্রেরিত তার 16 অধ্যায় 14 পদ। প্রেরিত 16 অধ্যায় 14 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রেরিত 16 অধ্যায় 14 পদ। প্রেরিত 16 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, আর উথারিয়া আর থুয়ানিতা নগরে লুদিয়া নামে একজন ঈশ্বর ভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনি কাপড় বিক্রয় করিতেন, তাহাদের কথা শুনিয়াছিলেন। আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ করে। দেখুন এইখানে কি হচ্ছে, লুদা, সেই লুদা নামে স্ত্রীলোক, তিনি প্রভুর বার্তা শুনলেন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে একটাই কথা বলি, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি আপনাদের এই কথা বলতে চাই যে সে কি করলো, মন পরিবর্তন করলো। কিন্তু যারা আজকে আমরা নিজেকে ভাবি আমি খ্রিস্টান, আমি অনেক কিছু জানি, আমি জন্মগত খ্রিস্টান, ঈশ্বর তাদের কিন্তু চোখ খুলে দিলেন। আমরা যদি কলসীয় তার 4 অধ্যায় যদি চলে যাই, দেখুন ঈশ্বরের বাক্য কলসীয় আর বাক্য আমরা দেখব সেখানে কলসীয় 4 অধ্যায় আমরা খুঁড়ি কলসীয় তার 4 অধ্যায়। কলসীয় 4 অধ্যায় আমি পড়ছি, 4 অধ্যায় 11 পদ। কলসীয় 4 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কি বলছে? কলসীয় 4 অধ্যায় 11 পদে বলছে, তাহাকে গ্রহণ করিও ও জুথা নামে আখ্যাত যিশু, উহা তোমাদিগকে
মঙ্গলবার করিতেছে, ছিন্নত্বক লোকেদের মধ্যে কেবল এই কয়েকজন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী হইয়া আমার সান্ত্বনাজনক হইয়াছে। তাহলে দেখুন, এইখানে সাধু পৌল পরজাতিদের কাছে ঈশ্বরের বার্তাকে নিয়ে গেছে। দেখলেন, যারা বিশ্বাসী, যারা ইহুদি, যারা গ্রিক, যারা ছিন্নত্বক অছিন্নত্বক এই নিয়ে যারা আছে, তারা কি করছে? তারা বিশ্বাস করতে পারলো না। কিন্তু এইখানে কি বলছে? যে জুথা নামে আখ্যাত যিশু উহারা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন, ছিন্নত্বক লোকেদের মধ্যে কেবল এই কয়েকজন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সাহায্যকারী, ইহারা আমার সান্ত্বনাজনক হইয়াছে। তাহলে দেখুন, আজকে পরজাতিরা আজকে প্রভুতে আসছে বেশি পরিমাণে, কিন্তু আজকে খ্রিস্টানরা তাহলে কি হলো? আজকে যদি আপনাকে প্রশ্ন করি, খ্রিস্টানরা তাহলে কি করছে? যারা নিজেকে বিশ্বাসী বলে, নিজেকে খ্রিস্টান বলে, তারা কোথায়? তারা সেই ট্র্যাডিশন নিয়ে, সেই অছিন্নত্বক নিয়ে, ছিন্নত্বক নিয়ে, সে মণ্ডলী নিয়ে, তাদের মধ্যে এই বোঝাপড়া চলতে চলতে তারা যে খ্রিস্টান পথে সেই বিষয় তারা নেই। তাহলে আপনাদের কাছে যদি প্রশ্ন করি, তাহলে খ্রিস্টানরা কোথায়? এখানে তো ঈশ্বরের বাক্য দেখাচ্ছে পরজাতিরা আসছে, তাহলে খ্রিস্টানরা কি করছে? আপনি কি বলবেন? আপনার কাছে কি উত্তর আছে? যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, তাহলে খ্রিস্টানরা কোথায়? এখানে তো পরজাতিরা প্রত্যেকটা মুহূর্ত, এখানে যদি দেখি পরজাতিরা আসছে। তাহলে খ্রিস্টানরা কোথায় গেল? আপনি কি বলবেন? যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? তাহলে পরজাতিরা কোথায়? আপনার কাছে কোনো উত্তর আছে? যদি আপনার কাছে কোনো উত্তর থাকে, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। পরজাতিরা তাহলে বিশ্বাসীরা কোথায় গেল? পরজাতিরা প্রভুর কাছে আছে, তাহলে বিশ্বাসীরা কোথায় গেল? কি হলো বিশ্বাসীদের? আপনার কাছে কোনো উত্তর আছে? আপনি দিতে পারেন। আপনার কাছে এই উত্তর দিতে পারেন যারা আছেন। তাহলে বিশ্বাসীরা কোথায়? আপনি কি বলতে চান? আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? আমি আর একটা বাক্য আপনাদের দেখাচ্ছি, পেরিতের যদি চলে যাই, পেরিত তার 17 অধ্যায় 4 পদ। আপনাদের কেন এগুলোকে দেখাচ্ছি, আপনি একটু আরো ক্লিয়ার হয়ে যাবে। পেরিত তার 17 অধ্যায় 4 পদে বলছে, তাহাতে তাহাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষ করিল এবং পৌল ও সিনের সহিত যোগ দিলেন, আর ভক্ত গ্রীকের মধ্যে বিস্তর লোক ও অনেকে গুণী প্রধান মহিলা তাদের সহিত যোগ দিলেন। দেখুন, অনেকেই যারা সম্ভ্রান্ত গুণী তারা যোগ দিল, মানে পরজাতির মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য বেশি পরিমাণে শোনার আকাঙ্ক্ষা। তাহলে বিশ্বাসীর জীবনে কেন এরকম শিথিলতা, কেন আকাঙ্ক্ষা নেই? এর জবাব আপনার কাছে আছে। আপনি কি বলতে চান? ইয়েস, একদম। তারা চেয়ারের পেছনে ছুটছে, তারা পদের পেছনে ছুটছে, খ্রিস্টের পেছনে ছুটছে না। একদম, থ্যাংক ইউ আমাদের সুমিতা মন্ডল হালদার উত্তর দিয়ে। তারা চেয়ারের পেছনে দৌড়াচ্ছে, পদের পেছনে।
দেখুন আর একটা পদ দেখাচ্ছি, প্রেরিত তার 10 অধ্যায় 2 পদ। প্রেরিত 10 অধ্যায় 2 পদে ঈশ্বরের বাক্য দেখি। প্রেরিত 10 অধ্যায় 2 পদে বলছে, 10 অধ্যায় 2 পদে বলছে তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। তিনি লোকদেরকে বিস্তর দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। কে? এবং কৈশিয়াতে কর্নেলীয় একজন ছিল পরজাতীয়। ভালো করে শুনুন, কর্নেলীয় ছিল একজন পরজাতীয়। তিনি কি করতেন? ঈশ্বরকে ভয় করতেন এবং ঈশ্বরের জন্য যে কিছু করব তার এই ইচ্ছাটা ছিল। কিন্তু আজকে যারা বিশ্বাসী তাদের জীবনে না করার ইচ্ছা, না প্রার্থনা, না ঈশ্বরের ভয়, কিছুই নেই। আজকে ম্যাক্সিমাম খ্রিস্টানদের ঈশ্বরের ভয় নেই তাদের মধ্যে। প্রার্থনা করা, বাক্য পড়া তো দূরের বিষয়। আজকে যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বার্তা যারা শুনছেন তাদের কাছে ঈশ্বরের ভয় নেই। তাই আজকে যারা আছেন, আমি চাই যেন এই বার্তা মানুষের কাছে পৌঁছানো যায়। যারা প্রত্যেকটা মুহূর্ত আছেন, এর মধ্য দিয়ে আপনাদের 2-3 জনকে আমি প্রশ্ন করতে চাই, আপনি এর মধ্য দিয়ে কি বলতে চান? তাহলে বিশ্বাসীরা কোথায় গেল? কেউ কি উত্তর দিতে চান? কেউ কি কথা বলতে চান? আপনি মুখ খুলুন। কোন জায়গায় মানে এই পরিস্থিতি, কোন জায়গায়? কেন বিশ্বাসীরা এগিয়ে আসছে না? কেন বিশ্বাসীরা মুখ খুলছে না? কেন বিশ্বাসীরা বাক্যের সান্নিধ্যে আসছে না? কেন তারা ঈশ্বরকে ভয় করছে না? কি কারণ? আপনাদের মধ্যে যদি কেউ বলতে চান, আছেন, উত্তর আছে আপনার কাছে? আপনি যদি বলতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনারা যারা উত্তর দিতে চান আপনি বলতে পারেন কেন তারা মুখ খুলছে না, তার ওয়াই, তার কারণ কি, তার রিজন কি। আপনার নাম বলতে হবে না, আপনি বলতে পারেন কারণ কি, রিজন কি, কেন তারা এগিয়ে আসছে না, কেন খ্রিস্টানরা এগিয়ে আসছে না। যখনই কোনো প্রার্থনা, প্রেয়ার মিটিং, যখনও কোনো সভা, কেন তারা এগিয়ে আসছে না, ওয়াই, তার কারণ কি। আপনি কি উত্তর দিতে চান? আপনাকে নাম বলতে হবে না, আপনি কারণটাকে বলুন। কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে ফোন করুন। আপনি 9903111325 9433536699। কেউ যদি বলতে চান, এবং আজকে আপনাদের মধ্যে আমি আবার বলছি, আপনি এগিয়ে আসুন প্রার্থনা করার জন্য। এটা আপনার জীবনে অপরচুনিটি, এটা আপনার জীবনের সুযোগ। আজকে কেউ যদি বলতে চান আপনি বলবেন, বলার পর আমরা এই কোশ্চেন অ্যান্সারের প্রোগ্রামের পরে আমরা প্রার্থনায় যাব। আপনাদের মধ্যে আজকে প্রার্থনা করবেন। কেউ যদি কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। বলতে পারেন, চলে আসুন। কেউ যদি বলতে চান, আমরা সময় নষ্ট করব না, একটু টাইম আছে, তারপরে আমরা আপনাদের মধ্যে দিয়ে যারা আছি প্রার্থনা করতে চাই। अगर कुछ बोलना है तो आप बोलिए। क्यों मसीह का आदमी लोग क्यों नहीं आगे बढ़ रहे? मसीह का आदमी लोग क्यों घर में छुपा हुआ है? मसीह का आदमी लोग सिर्फ प्रार्थना लेता है उसका परिवार के लिए। मसीह का आदमी लोग सिर्फ प्रार्थना लेते हैं उसका परिवार, उसके संसार के लिए। क्योंकि परमेश्वर आपको क्या काम दिए, परमेश्वर आपको क्या निर्णय दिए, परमेश्वर आपको क्या योजना दिए, क्या करने के लिए बोला परमेश्वर? कुछ उत्तर है आपके पास? क्यों नहीं मसीह का आदमी लोग आगे नहीं बढ़ रहे? क्या वजह है, क्या कारण है? आप बोल सकते हैं। क्यों मसीह का आदमी लोग आगे क्यों नहीं बढ़ रहे? कोई उत्तर है आपके पास?
हम लोग को आके फोन कर सकते 9903113259 9433536699 दो नंबर में बात कर सकते। क्यों आगे नहीं बढ़ रहे? क्या वजह है, क्या कारण है? कोई उत्तर है आपके पास? हाँ जय যিশু। হ্যাঁ জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথম যদি দেখি কারণ কিছুটা আমাদের মিশনের মধ্যে থাকে, আমাদের মিশনের নিয়মের একটা বাঁধনে আমরা জড়িয়ে থাকি, যেখানে আমাদের অনেক রকম প্রবলেম চলে আসে। হুম যে আমরা অন্য কোনো কিছুর কাছে আমরা যেতে পারবো না, আমাদের চার্চের নিয়ম অনুসারে আমাদের চলতে হয়। আচ্ছা এটা একটা নিয়ম আছে, যেটার বিরুদ্ধে কিন্তু আমি সবসময় বলি যে আমি যদি বাইবেল ফলো করি, বাইবেল কিন্তু কোন চার্চের মেম্বার হিসাবে শুধু চার্চের গণ্ডির মধ্যে থাকতে বলেনি। হুম বাইবেল আমাদের শিক্ষা দেয়, যা নথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 করে বলে, হুম সেখানে বলছে সমুদায় জাতির কাছে যাও হুম আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বার্তায় দিতে পারো। হুম কিন্তু আমরা কিন্তু সেই বাইবেলের অনুসারে চলি না, আমরা কিন্তু চার্চের যে নিয়ম সেই নিয়মে চলি। কারণ তার অনেকগুলো কারণ আছে। প্রথমত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাকরির ক্ষেত্রে থাকি, হুম আমাদের চাকরির ভয়টা আমাদের বেশি থাকে। হুম যে আমি হয়তো চার্চের বিরুদ্ধে কোনো সুসমাচার প্রচার করি বা অন্য কারোর সাথে আমি যোগদান করি, তাতে সেখানে কিন্তু একটা প্রবলেম এসে দাঁড়িয়ে যে আমার চাকরির ভয়। হুম আর চাকরির ভয়ের জন্য অনেক সময় আমরা মুখ বন্ধ করে থাকি। হুম আবার অনেক সময় আমরা কিন্তু কেউ কাউকে উঠতে দিতে চাই না। ওকে আমরা চাই না যে অন্য কেউ উঠুক, অন্য কেউ মুখ করুক, অন্য কেউ প্রচার করুক। গুড আমি একটা এখন যেটা দেখি যে দলগত ভাব থাকে, সেই দলের মধ্যেই তারাই যা ডিসিশন নেবে সেটাই হবে। হুম আবার দেখি আমরা যে এখন আমার অশিক্ষিতর ব্যাপারও আছে। হুম অনেক সময় অশিক্ষিত একটা মেয়ে যদি বা ছেলে তার যদি যোগ্যতা থাকেও তাকে সুযোগ দেওয়া হয় না। হুম তাকে বলা হয় যে তুমি অশিক্ষিত হয়ে তাকে দূরে দূরে সরিয়ে রাখা হয়, যেটা কিন্তু বাইরে নেই। যিশু কিন্তু কে আগে জয়েন করেছে, সে মৎস্যদারী ছিল, হুম তাকে আহ্বান করেছিল এবং তাকে মন্ডলী স্থাপনের জন্য মানে চয়েস করেছিল এবং সর্বরাজ্যের চাবিও কিন্তু তার হাতে দিয়েছিল। হুম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অশিক্ষিতদের মন্ডলীতে কোনো জায়গায় স্থান নেই। ওকে ওকে থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আমরা আরেকজনকে ধরে নিই, তিনি কি উত্তর দিতে চাইছেন। 7284 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 7284 আপনি বলুন। হ্যাঁ বলুন বলুন। Hello? হ্যাঁ বলুন। হ্যাঁ, জয় যিশু কোথায়? হ্যাঁ জয় যিশু বলুন। হ্যাঁ, আমরা সবসময় আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী হুম তারা আমরা চাই, কিন্তু পরবর্তীতে তাদের আমাদের থেকে বেশি তাদের বিশ্বাস কেন? আর আমরা সবসময় পদের জন্য লড়াই করি, এটা ঠিক। আমি চার্চে যাচ্ছি মানে আমি কোনো একটা পদে থাকবো, কোনো একটা আমাকে দিতে হবে, এই বিষয়ে আমরা এমনি করে যেতে, তার মানে বাইবেলে যে লেখা আছে যে এমনি করে আগের জন পরে যাবে, কয়েকজন আগে আসবে, এমনি করে আমরা পিছিয়ে আসছি। হুম আর পরজাতিরা আমাদের তারা খ্রিস্ট যারা বিশ্বাসী তারা এগিয়ে যাচ্ছে এমনি ভাবে। কেন, তার কারণ কি? এমনি ভাবেই আমরা করছি। আমরা তো একে অপরের জন্য আমরা শুধু করছি, চিন্তা করছি না, ভাবছি না, কিন্তু তারা তো নিশ্চয় ভাবছে, চিন্তা করছে। আর আমরা যে চাকরি যাচ্ছি মানে আমরা বলছি যে আমরা এটা পাবো, এই জন্য যাচ্ছি, আমরা এটা আমার এই কোর্স চাই, আমার এই সেক্রেটারি কোর্স চাই, আমার এটা চাকরির জন্য আমি মুখ খুলবো না, আমি কথা বলবো না, আমার এখানে অসুবিধা আছে বললে, এই জন্যই আমরা পিছিয়ে থাকছি। তারা কি তাহলে খ্রিস্টকে দেখছে না? তারা কি কোনো ব্যক্তিগতকে দেখছে, মানে না চার্চকে দেখছে? তারা খ্রিস্টকে দেখছে না। না, বিশ্বাস তাহলে আমাকে বিশ্বাসটা করতে হবে, সেটাই তো বলছি। তা আর কি কারণ হতে পারে? আর এইটাই আমি তো এটাই
ভাবছি তো মনে হচ্ছে আমার এটাই যে এমনি করেই আমরা মানে হ্যাঁ, কিন্তু আমরা প্রত্যেকে সবাই সমান নয়। হুম আমরা যেমন হয় সমুদায় জগতে যাও, ঈশ্বরের বাক্য প্রচার করো, হুম কিন্তু আমরা সবাই নয়, তার মধ্যে সবাই পড়ে না, সব খ্রিস্ট বিশ্বাসীরাই পড়ে না, ওকে কিছু ওকে কিছু জন আছে। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে প্রথমে আমরা ভাবি যে আমরা খ্রিস্টানরা তাহলে জ্ঞান পাপী, আমরা সব জানি, হতে পারে এক। দুই হচ্ছে আমরা এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা হচ্ছে জ্ঞান পাপী, আমরা সব জানি। আমরা বিভিন্ন বিষয় যেগুলো আমাদের বললো, যে দুই সিস্টার, যে আগের সিস্টারটা যে বললো যে কিছু পদের জন্য, কিছু চাকরিকে বজায়ের জন্য, বিভিন্ন কিছু ট্র্যাডিশনের জন্য তারা কিন্তু, এবং আর একটা ধ্রুব সত্য যেটা বললো, যেটা একজন আরেকজনকে উঠতে দেয় না, এটা একদম 100%। যখনই কোনো বিশ্বাসী যখনই একটু গ্রোইং হবে, উঠবে, আর একজন কি করবে, তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা থাকে, এর জন্য সে বাড়তে পারে না। কেউ যার মধ্যে ঈশ্বর তালন্ত দিয়েছে, গড গিফটেড দিয়েছে, যে সে সুন্দর ঈশ্বরের বাক্য প্রচার করতে পারে, একজন সঙ্গে সঙ্গে কি করলো, তাকে কি করলো, সেই প্রচারে অবজেকশন করে তাকে বসিয়ে দিল যেন সে প্রচার না করে, তাকে ডিসকারেজ করলো। যখনই তার মধ্যে ডিসকারেজ হলো, তার মধ্যে একটা ভয় হলো, না আমি আর প্রচার করবো না, সে দূরে সরে যায়। এরকম ভাবে কিন্তু অনেক মানুষ ব্যাকস্লাইড হয়ে গেছে। আমরা আজকে আমাদেরকে যতজন ঈশ্বরের বাক্য লাইভ দেখছেন, আপনাকে আরেকজনকে তুলে ধরতে হবে, এইটাই হচ্ছে খ্রিস্টীয় মোটো। আজকে সাধু পৌল ঈশ্বরের বাক্য বলছে যে এই রক্তের দায় কে হবে। আজকে বলছে আমি নিজেকে ডিক্লেয়ার করেছি আমি সুচি, কিন্তু এই রক্তের দায় কিন্তু তোমরা হবে। আমাদের আজকে থেকে মোটো নিতে হবে, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, একজন আরেকজনকে আমরা যেন গেঁথে তুলি, তাকে যেন এগিয়ে দিতে পারি। আপনি যদি একজনকে না গাঁথতে পারেন, না এগিয়ে দিতে পারেন, না তুলতে পারেন, হ্যাঁ বলুন, জয় যিশু। হ্যাঁ, আগে প্রথমেই ধন্যবাদ দিই যে দুদিন ছটফট করেছিলাম, আজকে যে অনলাইন ঈশ্বরের বাক্য সামনে বসতে পেরেছি, এটাই সব থেকে বড় ধন্যবাদ দিই Yes. আমার জীবনে, ধন্যবাদ দিই। হুম যে কর্নেলীয় 10 অধ্যায় 2 পদে যে বলেছিলেন, কর্নেলীয় একজন পরজাতীয়, তার প্রতি ঈশ্বরের প্রতি ভয় ছিল, হুম। প্রার্থনা ছিল। এক সময় যে করোনা ভাইরাস এসেছিল, তখন রোগের ভয় করেছিল, হ্যাঁ। ঈশ্বরের ভয় ছিল না। Yes. তখন রোগের ভয়ে ঈশ্বরের খান্ডিতে এসেছিল, খ্রিস্ট বিশ্বাসী ইয়েস, গুড পয়েন্ট। রোগের ভয় ঈশ্বরের কাছে এসেছিল। রোগের ভয় ঈশ্বরের ভয় নয়, রোগের ভয় ঈশ্বরের কাছে এসেছিল। হুম। রোগ যখন সেইটা দূর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শিথিল হয়েছে, সেই রোগটা চলে যাচ্ছে, তখন মানুষের সেই ঈশ্বরের প্রতি শিথিল হয়ে আসছে। হুম। শিথিল না আছে সেই প্রার্থনাশীল জীবন, না আছে ঈশ্বরের ধন্যবাদ, কারণ তো স্বাভাবিক হয়ে গেছে। তো হুম, হুম, আজকে হুম। সেই রোগের যে ভয়টা, সেই ভয়টা তার নেই, হুম। স্বাভাবিক হয়ে গেছে। হুম। তাই তার মানুষের জীবনে সেই খ্রিস্ট বিশ্বাসী, বিশেষ করে তাদের জীবনে সেই প্রার্থনাশীল জীবনও নেই, হুম। ধন্যবাদও নেই, ভয়ও নেই ঈশ্বরের প্রতি। হুম। আর একটা হচ্ছে যে সিস্টার সবিতা মন্ডল হাজার তিনকে বললেন, হুম যাদের মধ্যে দেখতে পাই বা ফেলোশিপে বা সহযোগীদের মধ্যে দেখতে পাই, হুম কয়েকটা মানুষের মানে নির্দিষ্ট করে দিতে, তারাই ধন্যবাদ দিতে পারবে, তারাই প্রার্থনা করতে পারবে, তারাই সবকিছু, আর বাকিজন করতে পারবেন, সেই সুযোগ দেওয়া হয় না। হুম। তার ফলে তারা সেই সুযোগটা না দেওয়ার ফলে তাদের সেই মুখ অটোমেটিক তারা সেই বন্ধ হয়ে গেছে। সেই ধন্যবাদ আর সেই প্রার্থনা তাদের আর হয় না, তাদের আছে সেই যে করে 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 আজকে সেই চার্চ বলুন, ফেলোশিপ বলুন, সহযোগিতা বলুন, যে তাদের সেই মুখ বন্ধ। আর দুটি কয়েকজনই মানে নির্দিষ্ট, তারাই ধন্যবাদ প্রার্থনা মানতে পারে, তারাই তো। এখানে সিস্টার একটা আমি কথা বলি আপনাকে, এখানে পেরিত তার 18 অধ্যায় সেখানে 6 পদে বলছে, আমি চললাম পরজাতিদের কাছে। কেন তিনি সাধু পৌল এই কথাটা বললেন? বলছে আমি এই রক্তের দায়িত্ব তোমরা নেবে, আমি কিন্তু সুচি, আমি চললাম পরজাতিদের কাছে। কেন তিনি এই কথা বললেন? কেন আমাদের সবাইকে তিনি তৈরি করেছেন।
আমাদের সবাইকে, খালি নির্দিষ্ট কাউকে বলেনি যে তারা ঈশ্বরের বাক্য, সেই সমস্ত অন্ধকার মানুষরা হারিয়ে যাচ্ছে তাদের কাছে বলা, আমাদের সবার ঈশ্বরের বাক্য মানুষের কাছে। তারা যখন পৌল আর শির যখন বলে 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 কৃষ্ণ বিশ্বাসী, তারা যখন এই কাজ করছে না তাহলে তাদের রক্তের দায় তোমাদের ওপরে, যিশুর রক্তের দায় তোমাদের ওপরে। তখন বললো কি, ছেড়ে দিয়ে তখন বড় জাতীয়দের কাছে পৌল আর শির চলে গেছিল। আমাদের প্রত্যেকেরই ঈশ্বরের বাক্য সেই সব মানুষের কাছে বলা। এখন কেউ দৃষ্টি বেরোছে মানুষের আর সেই শোনার সেই আর সময় নেই, তাদের ধন্যবাদ প্রার্থনা ঈশ্বরের বাক্য পাঠবার তাদের সেই সময় নেই, বলে তাদেরকে বলে দিয়েছে জন্য পৌল আছি যে এতদিন যে তোমাদের কাছে আমি বলে এসেছি, বলে আসছি, বলছি, কিন্তু আর সেই রিপ্লাই, সেই উত্তরটা আর পাইনি। তারপর তাদেরকে ছেড়ে দিয়ে তখন বড় জাতীয়দের কাছে চলে গেছে। আর সেই রক্তের দায়ী তোমাদেরকে নিতে হবে, ওকে, আমাদেরকে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। এই বিষয় নিয়ে আর কেউ যদি বলতে চান, কেন তিনি পরজাতির কাছে চলে গেলেন, কি কারণ ছিল পৌল আর সিল, কেন তিনি চলে গেলেন পরজাতির কাছে? বললো আমি আর পাচ্ছি না, এই রক্তের দায়িত্ব তোমাদের উপরে। কেন তিনি পরজাতির কাছে চলে গেলেন, তার কি রিজন ছিল, কি কারণ, কেউ যদি বলতে চান, তারপর আমরা প্রার্থনায় যাব। আর কেউ আছেন কি? कोई अगर है आप बोल सकते हैं, क्यों वो दूसरे आदमी के पास चला गया? क्यों विश्वासी लोग के इतना बोल बोल के थक चुका? क्यों ये इतना बड़ा निर्णय लिए? क्योंकि लहू का दाई आपके ऊपर में आएंगे। क्यों ये बात करके वो चला गया? क्यों? वाई? क्या रीजन है? अगर कोई बोलना चाहता है तो आप आ सकते, बोल सकते, क्यों, क्या वजह है, क्या कारण है? कोई आदमी बोल सकते तो आइए आप। लास्ट जितने लोग हैं, जितने लोग लाइव देख रहे हैं, আর কেউ বলতে চান? নালে আমরা শেষে বিষয় যাব। আপনাদের মধ্যে যদি আপনারা কেউ না যদি বলতে চান, আপনারা আসতে পারেন প্রার্থনার জন্য। কে প্রার্থনা করতে চায়? আমাদের একটা চিন্তা ভাবনা যে আমরা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেছি, ওকে, আমরা সব জানি। প্রথমত হচ্ছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা এতটাই জাগতিক মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি যেখানে আমরা খ্রিস্টকে সময় দিতে পারছি না। তৃতীয়ত হচ্ছে যে আমরা খ্রিস্টানরা মনে করি যে আমরা সব জানি, পরজাতীয়রা এসছে, ও এতো পরজাতীয় থেকে এসছে, আমার থেকে কি এমন বেশি জানলো, হচ্ছে খ্রিস্টকে গ্রহণ করেছে, আর আমরা জন্ম থেকেই খ্রিস্টান। এইটা। তারপরে হচ্ছে যেটা যে যেহেতু আমরা খ্রিস্টান, কিন্তু আমরা ছোটবেলা থেকে সানডে স্কুল করেছি, আমি ছোটবেলা থেকে ইউথ করেছি, আমি মহিলা সমিতি করেছি, এই আমার এইভাবে চলে আসছে, আমি অনেক জেনে গেছি। আমাদের থেকে তো বেশি তো ওরা জানতে পারে না। এইটা হচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা যেতে প্রার্থনায় যাচ্ছি, তার মাত্র যেতে হচ্ছে যাচ্ছি, ও ঈশ্বরের কাছে প্রেজেন্ট, একটা যেমন স্কুলে যেমন বাচ্চারা গিয়ে প্রেজেন্ট প্লিজ ম্যাম বলে, সেরকম একটা ব্যাপার। আমরা যাচ্ছি, প্রেজেন্ট দিচ্ছি, দিয়ে চলে আসছি। সেই বাক্যটা আমরা কতজন নিচ্ছি, গ্রহণ করছি। আর এরকমও মানুষ আছে যারা রোববার করে চারটেও আসছে, প্লাস আবার দেখা যাচ্ছে যে পিছনে গিয়ে ওরা ঠাকুরের সঙ্গে পুজো করছে, আমার চোখের সামনে হচ্ছে এরকম। এরকম রোববার করে চারটে আসছে, আবার তারাপীঠ খ্রিস্টান যারা যে কিনা খ্রিস্টকে অনুসরণ করছে। খ্রিস্টান কথা কি আমরা খ্রিস্টকে অনুসরণ করছি, এইগুলো নামমাত্র খ্রিস্টান, আরো কিন্তু খ্রিস্টান নয়। এর মধ্যে অনেক ফল্ট আছে, কিছু আমাদেরও ফল্ট আছে, ডেফিনেটলি আমাদের নিজেদেরই ফল্ট, এবং আমরা কোনোটাতেই মানি না। এইখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে রক্তের দায়ী হবে, কিন্তু আমরা সবাই, এই ভয়টা কি তাদের নেই? না, একদমই নেই। যদি ভয় যদি থাকতো তাহলে ডেফিনেটলি এগুলো করতে পারতো না। ঈশ্বর ভয় কিন্তু সবার মধ্যে থাকে না। ঈশ্বর ভয় যার মধ্যে না, এখনো যারা ঈশ্বরের ভয় মনের মধ্যে আনতে পারিনি, ওই যায় না তাদের কি দুর্দশা হবে, নরকে তো শিওর যেতেই হবে। এখনো ঈশ্বর সুযোগ করে দিচ্ছে, যেরকম ভাবে এত সুন্দর সুযোগ, যে অনলাইনে এই বাক্য পেয়ে যাচ্ছি, রোববার করে না গেলেও আমরা কি প্রতিদিন খাদ্য পাচ্ছি। আগে তো শুধু সপ্তাহে একদিন করে পাওয়া যেত, এখন তো আমরা রেগুলার পাচ্ছি।
এটা কেউ অনেকে নিচ্ছে না, জেনেও মানে ও হচ্ছে হতে দাও। মানে অনেকেই আছে যে ও এই সময়টা কেন আমি এখানে দেবো সময়, হুম তার থেকে আমি অন্য কিছু আমার নিজের কাজ। হুম মানে সারাদিন 24 ঘন্টার মধ্যে আমি তো 30 ঘন্টা নিজের কাজ করছি, 1 ঘন্টা ঈশ্বরের জন্য দেওয়াটাতে এমন কিছু আমার মনে হয় না। আর এখনো যদি মানুষ যদি না বোঝে তাহলে সেখানে আমাদের আর কিছু মানে ইয়ে করার নেই, ঈশ্বর আছেন এটা বিচার করার জন্য। ওকে ওকে, তো থ্যাংক এটাই ইউ মনে করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর সাজেশন দিলেন, অনেক সুন্দর কথা বললেন। অনেক মানুষের ঈশ্বরের সেই রক্তের দায় যে হবে তার ভয় নেই, ঈশ্বরের ভয় নেই, তারা কিন্তু বিন্দাস, তারা ক্যাজুয়াল জীবন যাপন করছে। এর জাজমেন্ট, এর বিচারের সামনে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। তো বিশেষ করে আমি ধন্যবাদ দিই আজকে যে পেরিত তার 18 অধ্যায় 6 পদ নিয়ে আমরা যে আলোচনা করলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই দুদিন পরে আজকে আমরা যে ফেসবুক লাইভ করতে পারছি, সমস্ত গৌরব তোমার প্রভু যিশু। তো আপনাদের মধ্যে আমি 551 দিন একই কথা বলছি, কে প্রার্থনা করবে, কে প্রার্থনা করবে। কোনো মানুষ কিন্তু এগিয়ে আসছেন না আপনার প্রার্থনার জন্য। আজকে কি আপনি করতে পারেন প্রার্থনা? কে আছেন? আমি নাম বলছি না, আপনারা যারা আসবেন প্রার্থনা করতে চান আজকে, বিশেষ করে যে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং সমস্ত কিছু বিষয় নিয়ে, যদি আপনার কারো নাম মনে থাকে আপনি তাদের নাম নিয়েও প্রার্থনা করতে পারেন। কেউ কি আছেন প্রার্থনা করতে চান? অবভিয়াসলি আপনি ঘরে বসেও তো মুখ খুলতে পারেন, এটা আপনার কাছে কিন্তু অপরচুনিটি। কেউ যদি চান প্রার্থনা করতে, আপনি প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু পালন। হ্যাঁ, প্রার্থনা প্রার্থনা। করতে চাই। হুম। ধন্যবাদ মঙ্গলময় দিবাতে যীশু খ্রিস্ট পিতা, তুমি আমাদের সারাদিন সুরক্ষা করে দিবে, সে তোমাকে মহানামের ধন্যবাদ দিচ্ছি। তুমি আলো, বায়ু, জল, বাতাস, আহার, অন্ন, বস্ত্র দিয়ে শিক্ষা সাধন করেছো, সেই জন্য তোমাকে মহানামের ধন্যবাদ পিতা। সত্যি পিতা, তুমি আমাদেরকে কত সুন্দর ভাবে আমাদের আর্থিক খাদ্য দিচ্ছ পিতা, যেটাকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে আমরা গেঁথে রাখছি পিতা। তো হৃদয়ে গেঁথে রাখলে হবে না পিতা। এই আর্থিক খাদ্য খাচ্ছি, এই আর্থিক খাদ্য খেয়ে যে বল পাচ্ছি, শক্তি পাচ্ছি, সেই শক্তি যেটা তোমারই সৎ কাজে ব্যবহার করতে পারি পিতা। তোমার বাক্যে লেখা আছে পিতা, তো যাও সমুদায় জগতে গিয়ে তুমি প্রচার করো। হ্যাঁ পিতা, তুমি আমাকে ব্যবহার করো, আমি যেন সমুদায় জগতে গিয়ে তোমার প্রচার যেন করতে পারি পিতা। তুমি আমাকে তোমার রক্ত দ্বারা চালনা করো, এই রক্তের গৌত করো, পবিত্র করো, মলিন করো পিতা। আমি তোমার সাক্ষ্য যেন বহন করতে পারি পিতা, যেন কিছু পা যেন না হয়ে পিতা, আর যেন সেই তাদের মধ্যে যেন না করি পিতা, নিজেকে যেন সেইভাবে প্রস্তুত করতে পারি পিতা। হ্যাঁ পিতা, অনেক কষ্টে মুখ খুলতে পেরেছি, তোমার বাক্য প্রচার করতে পেরেছি পিতা। তোমার কাছে আমি ধন্যবাদ দিতে শিখেছি পিতা, যে তোমাকে মহানামে ধন্যবাদ পিতা। ফাদারকে তুমি বিশেষ করে আশীর্বাদ করো পিতা, সে এত কিছুর মধ্যে দিয়েও পিতা গো,
তোমার বাক্যকে আমাদের সামনে আনছে পিতাগো, আমাদেরকে সেই আত্মিক খাদ্য দিচ্ছে পিতাগো। হ্যাঁ পিতা, সে যেন আমৃত্যু পর্যন্ত এই দায়িত্ব যেন পালন করতে পারে পিতা। শয়তান অনেক রকম ভাবে চেষ্টা করছে পিতা, যেটা বন্ধ হয়ে যাক পিতাগো, কিন্তু শয়তানের কোনোদিন হবে না পিতা, আমরা হতে দেবো না পিতাগো। Amen, Jesus. কারণ তুমি তার সঙ্গে আছো, Amen. প্রতিটা মুহূর্তে তুমি তার সঙ্গে আছো, Amen, তার চলার Jesus. বলার পথে তুমি তার সঙ্গী পিতাগো। Thank you, কারণ Jesus. তুমি তাকে যে দায়িত্ব দিয়েছো পিতা, Thank you, সেই Jesus. দায়িত্ব সে সারা জীবন পালন করে যাবে Yes, পিতাগো। Jesus. আর এইটাতে আমরা তার সঙ্গে আছি, আর তুমি আমাদেরকে বেছে নিয়েছো, Amen, আমরা সেই Jesus. জন্য এই বাক্য শুনছি পিতাগো। সকলকে তো তুমি বেছে নাও নি পিতাগো, তুমি যাদেরকে মনোনীত করেছো তারা প্রত্যেককে তোমার বাক্য শুনছে পিতাগো। শয়তান যত রকম ভাবে চেষ্টা করুক না কেন, আমরা শয়তানকে জয়ী হতে দেবো না পিতাগো। এই দয়াময় পিতা, আমরা তোমার সন্তান, আমরা যেন তোমার পথে চলতে পারি, তোমার বাক্যকে অনুসরণ করে চলতে পারি। তোমাকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ দিই পিতা। আমরা সে গেছিলাম, আমি আমার হাজবেন্ড পিতাগো, সেখানে গিয়ে আমরা আবার যে বাড়িতে ফিরে এসেছি, যে তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতাগো। তুমি আমাদের সঙ্গে ছিলে পিতাগো, সমস্ত দায় বিপদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছো, তোমাকে মহানামে ধন্যবাদ দিই। হ্যাঁ পিতা, এই ফাদার তিনি প্রার্থনা করেছেন আমার ম্যামের জন্য পিতাগো, সেই ম্যাম অ্যাঞ্জেলা ঘোষ পিতা, তার মেয়ে পিতাগো, কত বছর পিতা সে কাজ করতে পারিনি পিতাগো, Yes, কিন্তু Jesus. সে প্রতিনিয়ত প্রার্থনা করেছে তার Thank you, জন্য। Jesus. আর সত্যি পিতা, সে আজকে ফল পেয়েছে, তার মেয়ে হয়েছে পিতাগো। Amen, সে Lord. পিতাগো, Thank you, Jesus. সে যেন তোমাকে ধন্যবাদ 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 দিই পিতা। সত্যি তোমার কাছে চাইলে সব কিচ্ছু পাওয়া যায় পিতাগো, Amen. তোমার কাছে কিছুই কঠিন নয় পিতাগো। তুমি কখনো তোমার সন্তানদের চোখের জল তুমি দেখতে পারো না, Yes. কারণ তোমার সন্তান কষ্ট পেলে তার থেকে বেশি কষ্ট তুমি পাও। Yes. সেই দিদি কত দিন ধরে সে কষ্টে ছিল পিতাগো, সে অনেক দিন ধরে প্রার্থনা করেছিল, সে একটা বেবি চাইছিল, তুমি তার ফুল উজাড় করে দিয়েছো পিতাগো। Yes. সে তোমাকে মহান আমি ধন্যবাদ দিই পিতাগো। হ্যাঁ পিতা, আমি প্রার্থনা রেখেছিলাম, ম্যামও প্রার্থনা রেখেছিল, আমরা প্রত্যেকে প্রার্থনা রেখেছিলাম, সেই প্রার্থনার উত্তর তুমি দিয়েছো পিতা। তো তোমাকে মহান আমি ধন্যবাদ দিই পিতাগো। হ্যাঁ পিতা, তুমি আমাদের পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করো, যতজন অনলাইনে আছে পিতাগো তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রত্যেকের মনে ব্যস্ত অব্যস্ত প্রার্থনা আছে, যে প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি তাদের প্রত্যেককে সাহায্য করো পিতাগো, দয়া করো পিতাগো। ফাদারের যে টিম আছে, একটা টিমকে আমি তোমার চরণতলে রাখছি পিতা, তারা যেভাবে তোমার কাজ করে যাচ্ছে পিতা, সেইভাবে যেন তারা যেন তোমার কাজ যেন করে যেতে পারে পিতাগো। শুধু তোমার বাক্য প্রচার নয় পিতা, সেই সমাজ সেবামূলক কাজ, সেই কাজে তারা নিযুক্ত পিতা। তুমি সেই কাজকেও আশীর্বাদ করো পিতা, তারা যেন সুন্দরভাবে যেন এগিয়ে যেতে পারে পিতাগো। তোমার কাছে প্রার্থনা নিবেদন করি পিতাগো, আমাদের দেশে প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকে তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও, সেই জ্ঞান বুদ্ধি দ্বারা তারা দেশকে যেন চালনা করতে পারে। আমাদের দেশে যত চার্চ আছে পিতা, প্রত্যেকটা চার্চকে আমি তোমার চরণ তলে রাখছি। এই সময় সবাই মেধাবী স্কুলে গিয়ে যেন এই শেষ সময় যেন প্রত্যেকে তোমাতে আবিষ্ট হতে পারে পিতাগো, তোমাতে নির্দিষ্ট হতে পারে পিতাগো। তুমি আশীর্বাদ করো আমাদের যত ফাদার আছে, যত বিশপ আছে, যত টিচার আছে, যত প্রচারক আছে পিতাগো, প্রত্যেককে তোমার চরণ তলে রাখি পিতাগো। আমাদের এই দেশকে তোমার চরণ তলে রাখি পিতাগো। আমাদের প্রতিবেশী দেশ যেগুলো আছে সেগুলোকেও তোমার চরণ তলে রাখি পিতা। তুমি সাহায্য করো, তুমি পথ দেখো। এখন দেশের মধ্যে যে যে ভাইরাস যেটা ঘুরছে, বাচ্চারা প্রত্যেকটা পিতাগো, প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে পিতাগো, সেই বাচ্চাদের মাথায় তুমি হাত দাও পিতাগো, প্রত্যেকে যেন সুস্থ হয়ে যেতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতাগো, আমাদের প্রত্যেকের সঙ্গে থেকো, পাশে থেকো পিতাগো। যত জোর পিতাগো বিধবা মহিলা আছে পিতাগো, প্রত্যেককে যারা পিতাগো এই করোনার সময় তাদের স্বামীকে হারিয়েছে, কতজন আছে পিতাগো তার বাবাকে হারিয়েছে, কতজন আছে পিতা তার কাকাকে হারিয়েছে, তার জ্যাঠাকে হারিয়েছে, প্রত্যেককে আমি তোমার চরণ তলে রাখি পিতা। সেসব পরিবারকে পিতা তুমি বিশেষ করে আশীর্বাদ করো, যে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করো। তারা যেন তোমাকে থেকে থেকে দেখতে পারে, তোমাকে স্পর্শ করতে পারে, তোমাকে অনুভব করতে পারে, তোমার থেকে কত আনন্দ পিতাগো, সেই আনন্দ যেন তারা পেতে পারে পিতা। আমরা যে আনন্দ পেয়েছি পিতাগো, সেই আনন্দটাকে নিয়ে যেন সারা জীবন যেন চলতে পারি। আমাদের মধ্যে পিতাগো যে দুঃখ কষ্ট বেদনা রয়েছে পিতাগো, সেই দুঃখ কষ্ট বেদনাকে আমি পিতাগো যিশুর নামে পিতাগো আগুনে নিক্ষেপ করছি পিতাগো। আর আমাদের প্রত্যেককে যতজন অনলাইনে আছে প্রত্যেকে যিশুর রক্তে বন্ধন করছি পিতাগো। তুমি আশীর্বাদ করো। আর ফাদারকে আর আশীর্বাদ তোমার চরণ তলে রাখছি, তুমি তাকে সুস্থ রেখো, সবল রেখো, এইভাবে যেন সে তোমার কার্যকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, আর তোমারই সব কাজে যেন সে যেন এগিয়ে যেতে পারে।
আর আমাদের প্রত্যেককে ভার তোমার হাতে অর্পণ করলাম পিতা। সামনে ঘন রাত্রির ভার তোমার হাতে দিলাম। এই প্রার্থনায় যদি কিছু ভুল ত্রুটি থাকে নিজ গুণে মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাইলাম, আমেন। আমেন আমেন। থ্যাংক ইউ পরিণীতা, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধ অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগ তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি, গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হয়। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন। সকলকে জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি। আগামীকাল আমাদের রাত্রির যে সার্ভিস, যে আমরা 10:30 থেকে 12টা পর্যন্ত টাইমিং, আগামীকালের শুধু আমরা চেঞ্জ করছি, কেননা আগামীকাল আমি পুরুলিয়াতে বেরিয়ে যাচ্ছি। আমাদের রাত্রিরে ট্রেন আছে। আগামীকাল আমরা সন্ধ্যে 7:30 থেকে 9টা পর্যন্ত বসবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটু টাইমটা কালকে অ্যাডজাস্ট করে নিন। সন্ধ্যে 7:30 থেকে 9টা পর্যন্ত যারা আপনারা আসতে চান অনলাইনে আপনি আসবেন এবং প্রার্থনা রাখবেন। এবং প্রভুর ধন্যবাদ করি। আপনাদের রিকোয়েস্ট করছি 7:30 থেকে 9টা পর্যন্ত আমরা প্রভুর গৌরব করব। তারপরে সেখানে কাজ করি আমাকে হাওড়া স্টেশনে যেতে হবে, কেন পুরুলিয়াতে আমার ওখানে ঈশ্বরের বাক্যর কাজ আছে এবং অনেক জায়গায় ভিজিট আছে, প্রার্থনা যাব। আর তাই বিশেষ করে আপনাদের রিকোয়েস্ট করছি আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে 9টা আমরা প্রভুর বাক্য নিয়ে আসছি। আর রাত্রির যে সার্ভিস সেটা আর হবে না, সেই জন্য একটু আগে এগিয়ে নিচ্ছি। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলে জয় যিশু।